নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর অঙ্গার যোগের প্রভাব। অঙ্গার যোগ কী? না, রাহু এবং মঙ্গলের যোগকে বলা হয় অঙ্গার যোগ। অঙ্গার মানে কি? আগুন। ব্যাপারটা কী রকম দেখুন। প্রথম হচ্ছে মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, আর রাহু হচ্ছে বায়ুকারক গ্রহ। তাহলে আগুনের মধ্যে যদি হাওয়া বা বাতাস বা এয়ার যদি বেশি যায় তাহলে কী হবে? আরও আগুন দাউ দাউ করে জ্বলবে। এই যে দৃশ্যটা, এই দৃশ্যটাকে বলা হয় অঙ্গার যোগ, বা এই যোগটাকে বলা হয় অঙ্গার যোগ। এখন আগুন কোথায় জ্বলবে? মনের মধ্যে। আগুন বলতে এখানে কী বোঝানো হচ্ছে? রাগ, জেদ, চ্যালেঞ্জের মোকাবেলা করা, এইগুলো কিন্তু আপনার মধ্যে আসবে। অকারণে রাগ করা, অকারণে জেদ করা, অকারণে ঝগড়াঝাটি, অকারণে ঝামেলা ঝঞ্ঝাট লেগে যাওয়া। আবার কর্কট রাশি বা লগ্নের অষ্টম স্থান, এটা রাহু মঙ্গলের যোগ, ফলে রাগ জেদ করে গায়ে হাত দিয়ে দেওয়া, এইগুলো কিন্তু ঘটতে পারে। সুতরাং সতর্ক থাকবেন। আপনি রাগ জেদ দেখাতে গিয়ে আপনার গায়ে হাত পড়ে যেতে পারে। সুতরাং অকারণে এই সমস্ত ব্যাপারে হঠকারিতা করবেন না। হট টকে যথেষ্ট পারবেন যাবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। কারণ অষ্টম স্থান, গাড়ি ঘোড়া চালাবেন অবশ্যই সাবধান, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। রক্ত দূষিত পীড়ায় যারা ভোগেন তাদের সেগুলো বৃদ্ধি হতে পারে। তাহলে ভালো কি পাওয়া যাবে? ভালো পাওয়া যাবে, কারণ কর্কট রাশি বা লগ্নে রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল, আবার সে নিজ নক্ষত্রে বলবান। তাহলে কী হবে? পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে সন্তানের দিক থেকে কিছুটা লাভ আপনার হবে, ভালো পাবেন। কিন্তু সেখানে রাহু যুক্ত হওয়ার জন্য সন্তানের রাগ জেদ বশত ক্ষতি হতে পারে। আগে সতর্ক সাবধান হন, আগে নিজেকে ঠিক করুন। ভালোটা তো পাবেনই, আগে খারাপটা জানুন এবং সেখান থেকে নিজেকে সতর্কতা অবলম্বন করুন। এই মঙ্গল দশমপতি, সে আছে অষ্টমে। দশমের একাদশ ভালো, সফলতা আসবে। কিন্তু যেহেতু স্থানটা অষ্টম, সেহেতু বাধা বিপত্তি, ঝগড়া ঝামেলা, অশান্তি কর্মস্থলে, ও কি বলবো, মানে পছন্দ নয় এমন কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া, এইগুলো কিন্তু এই সময় ঘটতে পারে। একটু সতর্কতা অবলম্বন করবেন। রাহু হচ্ছে বৃদ্ধিকারক গ্রহ বা অতিরিক্ত হ্রাসকারক। রাহু মিডিয়াম পছন্দ করে না, দিলে প্রচুর দেয় আর না দিলে সব কেটে নেয়। তাহলে কাকে দেবে? মঙ্গলের সঙ্গে আছে, যার সঙ্গে থাকে ওটা তো ক্যাটালিস্ট, অর্থাৎ অনুঘটকের কাজ করে। বাড়াইলে ভীষণ বাড়িয়ে দেয়, কমাইলে ভীষণ কমিয়ে দেয়। কাউকে স্বর্গে তুলে দেয়, আবার কাউকে নরকেও পাঠিয়ে দেয়। এটা রাহুর কাজ, রাহুর ক্যারেক্টার। তাহলে এখানে রাহু নিজ নক্ষত্রে আছে, বেশ ভালো। স্থানটা কিন্তু অষ্টম, ফলে হঠাৎ গেইন করিয়ে দিতে পারে আপনাকে। কারণ দশমপতি আবার পঞ্চমপতি রাজযোগকারী মঙ্গলের সঙ্গে আছে, তাহলে ওই রাজযোগের ফলকে সে কী করবে? আরও বৃদ্ধি করবে। তাহলে আপনার কী হবে? সন্তানের প্রথম দিকে ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা আসলেও পরবর্তীকালে কিন্তু সে সফল হবে। আপনার কর্মস্থলে প্রথম দিকে একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, কিন্তু শেষে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার অষ্টম স্থান থেকে হঠাৎ লাভ। তাহলে হঠাৎ অষ্টম স্থান থেকে গোপনে কী হয়? প্রাপ্তি যোগ বোঝানো হয়। তাহলে হঠাৎ প্রাপ্তি আপনার এই সময় হতে পারে। এই পঞ্চম থেকে আমাদের এডুকেশনের বিচার হয়, হায়ার এডুকেশন। তাহলে যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন বা যারা মেডিকেল লাইনে পড়াশুনো করছেন তাদের কিন্তু বেশ ভালো, বেশ ভালো, বেশ ডেভেলপমেন্টের জায়গা। আবার যারা গান বাজনা লাইনে থাকেন তাদেরও কিন্তু খুব ভালো। তাহলে গান বাজনা, আনন্দ, নৃত্য, এদের ভালো জায়গা। মেডিকেল লাইন, টেকনিক্যাল লাইন, এদেরও বেশ ভালো জায়গা।
দেওয়া যারা প্যাথোলজি সেন্টার এদের বেশ ভালো। আবার এই মঙ্গল হঠাৎ প্রাপ্তি বা যারা সুদের ব্যবসা করেন, যারা জ্যোতিষীয় ব্যবসা করেন, দেখবেন জ্যোতিষীর কাছে যাই, এই কথাটা যাই সবাই কিন্তু বলে না, তার মানে একটা গোপনীয়তা সেখানে থাকে, সিক্রেট ব্যাপার। লয়ারের কাছে যাই কিন্তু বলি না যে আমি কোর্টে গিয়েছিলাম বা লয়ারের বাড়ি গিয়েছিলাম, বলেন না। দেখবেন সুদের ব্যবসা, আমি সুদে টাকা নিয়ে এলাম, অথবা আমি সুদ দিই কিন্তু লোককে মুখ ফুটে বলে না, এগুলো গোপনে গোপনে ছড়িয়ে যায়। তাহলে এই গোপনীয়তা ব্যাপারটার বিচার হয় অষ্টম থেকে। তাহলে রাজ্যকারী গ্রহ যদি অষ্টমে থাকে তাহলে অষ্টমের সাফল্য নিয়ে আসবে, তাহলে কি আনবে? এই ধরনের ব্যবসা যারা করেন, গান বাজনা, মেডিকেল লাইন, টেকনিক্যাল লাইন, কারণ রাহু টেকনিক্যাল লাইন, মেকানিক্যাল লাইন, কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশুনো করেন বা রিসার্চ করেন তাদের খুব ভালো। প্যাথোলজিক্যাল সেন্টার, এখানে রক্ত পরীক্ষা হয়, মঙ্গল রক্তের কারক গ্রহ, ফলে এদের ডেভেলপমেন্ট হবে, এগুলো আপনারা পাবেন। আবার অষ্টম স্থান আমাদের প্রাইভেট পার্ট বা গোপনাঙ্গ, যৌনাঙ্গ, পায়খানাদার ইত্যাদি। তো এখানে কিন্তু কম বেশি একটু সমস্যা প্রথম দিকে আসবে। দেখুন এই যোগ হচ্ছে প্রথম দিকে একবার কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট দেবেই, কারণ যেহেতু রাহু যুক্ত আছে মঙ্গলের সঙ্গে, তারপরে যেহেতু রাজ্যকারী মঙ্গল, সে তারপরে সফলতা নিয়ে আসবে। তবে গাড়ি ঘোড়া কিন্তু যারা চালান, রাস্তাঘাটে বেশি যাতায়াত করেন, একটু সাবধানে করবেন এই সময়। এবার আমি বলেছি জায়গাটা হচ্ছে কি অষ্টম, অষ্টম থেকে আমাদের মৃত ব্যক্তির সম্পত্তি, অষ্টম থেকে হঠাৎ প্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট, এই সঙ্গে যারা যুক্ত থাকেন আছেন তাদের হঠাৎ লাভ হতে পারে। আবার এই মঙ্গল হচ্ছে ঝগড়া ঝামেলা, অশান্তি, কোর্ট কাছারি, ভাতৃ কারক, তাহলে কোর্ট কাছারি থেকে আপনার অশান্তি বাঁধতে পারে। এখন যদি কোনো বিচারের ফাইসালা হয়, চেষ্টা করবে যাতে না হয়, চলে যাক 2 এপ্রিলের পরে যা করার করবেন, কারণ মঙ্গল থাকবে 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল অবধি, তারপরে করবেন। ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগতেই পারে, সতর্ক থাকবেন, বেশি কথায় যাবেন না, হট টকে যাবেন না, এইগুলো মনে রাখবেন। এই মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, ফলে যারা সুগারের পেশেন্ট, হঠাৎ সুগার ফল করা বা এই ধরনের, আমি জানি না, সুগার সম্বন্ধে আইডিয়া নেই, তো যাই হোক এই ধরনের ঘটনা ঘটতে পারে। প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার, এই ধরনের ঘটনা, অর্থাৎ রক্ত দূষিত পীড়া, এইগুলো হতে পারে। কোনো অপারেশন এই সময় করবেন না, চেষ্টা করবেন এই সময়ে যাতে কোনো অপারেশন করতে না হয়। যদি করছেন কিন্তু এই সময় করবেন না, 2 এপ্রিলের পরে করবেন। এবার ইমার্জেন্সি কোনো কিছু যদি হয় সেটা তো অন্য ব্যাপার, করতেই হবে ডাক্তারের কথা মতো। দেখুন আমরা তো ডাক্তার নই, কিন্তু কিছু রোগ আমরা বলতে পারি এবং কংক্রিটলি বলতে পারি এই রোগ আপনার হবেই বা এই রোগ আপনার আছেই, এটা 100% বলতে পারি, কিন্তু ট্রিটমেন্ট তো আমাদের করার ক্ষমতা নেই। আমাদের যে প্রতিকার ব্যবস্থা আছে, যাই হোক সে অন্য ব্যাপার। তাহলে এই ব্যাপারগুলো যাদের আছে, ঘা, ফোট, এই সমস্ত টিউমার, সিস্ট, যে কোনো আলসার, স্কিনের প্রবলেম, এইগুলো কিন্তু হতে পারে। এই মঙ্গল আপনার সাহসকে অতিরিক্ত বাড়িয়ে দিয়ে ক্ষতির সম্ভাবনা হতে পারে, যার জন্য অতিরিক্ত সাহস, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত জেদ এগুলো করবেন না, কারণ রাহু মঙ্গলের যোগে এগুলো আপনার হতে পারে। কর্মস্থলে কোনো রকমভাবে হটটক করা বা নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন, কোনো রকম হটটকে যাবেন না, কারণ এটাই হচ্ছে রাহু মঙ্গলের যোগ। আমি বলি যে রাহু মঙ্গলের যোগ হচ্ছে অঙ্গার যোগ, অর্থাৎ এখানে আগুনের যে স্ফুলিঙ্গ। তবে একটা জিনিস কিন্তু মনে রাখতেই হবে,
আগুনের যে শিখা, ফ্লেম বলি যেটাকে আমরা, সে কিন্তু কখনো নিচের দিকে যায় না। ফলে এই রাগ জেদের ফলে ডেভেলপ করে জীবনে এমন বহু লোক আছে, চ্যালেঞ্জ আমি এটা করব, করে দেখিয়ে দেবো, হ্যাঁ দিয়েছে। এটাই পারে কিন্তু এই রাহু মঙ্গলের যোগ। আগুন যেমন সর্বদাই উপর দিকে ওঠে, তেমনি রাহু মঙ্গলের যোগ যদি আপনি ভালোভাবে নিতে পারেন, আপনার জীবনে প্রচুর সাকসেস এনে দেবে। বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্ন, বিশেষ করে কর্কট রাশি বা লগ্ন, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি, এই ধরনের জাতক জাতিকাদের রাগের বশবর্তী হয়ে এদের ডেভেলপমেন্ট হবে, এদের উন্নতি হবে, জীবনে প্রোগ্রেস হবে। যাই হোক, আমি রাহু মঙ্গলের যোগ সম্বন্ধে কিছু বললাম কর্কট রাশি বা লগ্নের উপর। এবার নক্ষত্র নিয়ে ভিডিও নিয়ে আসবো। রাহু মঙ্গল কোন নক্ষত্রে আছে, কোন নক্ষত্রের উপর কীরূপ প্রভাব পড়বে। নমস্কার, আজ এ পর্যন্তই।